তো আমরা চ্যাপ্টার যে 3 প্ল্যান্ট কিংডম সেটা স্টার্ট করেছিলাম। ইন্ট্রোডাকশন পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা পড়ব কিন্তু অ্যালগা যে পার্টটা রয়েছে সেটা। তো আজকে আমরা পড়ব অ্যালগা। অ্যালগা আর ক্লোরোফিল বিয়ারিং সিম্পল থ্যালয়েড autotrophic and largely aquatic both fresh water and marine organisms. অ্যালগা বলো বা অ্যালগি বলো, এরা মেনলি অ্যাকচুয়ালি কি ক্লোরোফিল বিয়ারিং হয়, মানে গ্রিন কালারের হয়, ফটোসিনথেসিস করতে পারে। থ্যালয়েড মানে ফ্ল্যাট টাইপের দেখতে হয়, এবং লার্জলি অ্যাকোয়াটিক, ম্যাক্সিমামটাই অ্যাকোয়াটিক হয়, মানে জলে বসবাস করে। সেটা ফ্রেশ ওয়াটার হতে পারে, সেটা মারিন ওয়াটার হতে পারে। দে অকার ইন আ ভ্যারাইটি অফ আদার হ্যাবিটাটস, ময়েস্ট স্টোন, সয়েলস অ্যান্ড উড। এছাড়াও জল ছাড়াও বিভিন্ন জায়গায়, মানে সর্বত্রই পাওয়া যায়। ময়েস্ট স্টোন মানে ভেজা যে পাথর, সেই সব জায়গায়, মাটিতে, কাঠে, সব জায়গাতে কিন্তু অ্যালগা পাওয়া যায়। সাম অফ দেম অলসো অকার ইন অ্যাসোসিয়েশন উইথ ফাঞ্জাই, লাইচেন্স অ্যান্ড অ্যানিমালস অন স্লট বিয়ার। যেমন তোমাদের আগেই বলেছিলাম যে লাইচেন হচ্ছে ফাঞ্জাই এবং অ্যালগি, এই দুটোর একটা অ্যাসোসিয়েশন, মানে মিলিতভাবে তৈরি হয়। এছাড়াও অ্যানিমেলের ওপরেও, যেমন স্লট বিয়ার, তার ওপরেও কিন্তু অ্যালগা জন্মায়। দ্য ফর্ম অ্যান্ড সাইজ অফ অ্যালগি আর হাইলি ভ্যারিয়েবল, রেঞ্জিং ফ্রম colonial forms like volvox and the filamentous forms like eulothrix and spirogyra. ছবিগুলো পরে দেখাচ্ছি। তাহলে সাইজ বলো, শেপ বলো, অ্যালগার বিভিন্ন রকম হতে পারে। কলোনিয়াল মানে অনেকগুলো অ্যালগা পরপর জুড়ে গিয়ে একটা কলোনি তৈরি করে বসবাস করতে পারে, সেটাকে বলে ভলভক্স, তোমাকে দেখাচ্ছি পরে ছবি। এবং ফিলামেন্টাস মানে একদম সরু সরু ফিলামেন্টের মতনও থাকতে পারে, ইউলোথ্রিক্স অ্যান্ড স্পাইরোগাইরা এদের এক্সাম্পল। A few of them marine forms such as kelps from massive plant bodies. Marine forms যেটা রয়েছে সেটা হচ্ছে কেল্প, সেটার একটা ম্যাসিভ মানে অনেক অনেক বড় একটা প্ল্যান্ট বডি থাকে। দি অ্যালগা রিপ্রোডিউস বাই ভেজিটেটিভ, আসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল মেথডস। অ্যালগা যে রিপ্রোডাকশন করে সেটা ভেজিটেটিভ করতে পারে, আসেক্সুয়াল, সেক্সুয়াল, মানে সব ধরনের রিপ্রোডাকশন করে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইজ বাই ফ্র্যাগমেন্টেশন, তোমাদের যেটা বললাম মাঝখান থেকে আলাদা হয়ে যাওয়া। ইচ ফ্র্যাগমেন্ট ডেভেলপ ইন্টু আ থ্যালাস, প্রত্যেকটা যে ফ্র্যাগমেন্ট তৈরি হয়, সেই যে ধরো একটা গোটা আছে, সেখান থেকে একটা ফ্র্যাগমেন্ট হলো, দুটো আলাদা হলো, এবং সেখান থেকে যে আলাদা হয়ে গেল যে প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট, সেটা একটা থ্যালাস ফর্মেশন করে। আসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ বাই দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট টাইপ অফ স্পোর্টস। আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কমপ্লিট হয় বিভিন্ন ধরনের স্পোর্টস তৈরি করার মাধ্যমে। দ্য মোস্ট কমন বিং জু স্পোর্টস, মোস্ট কমন যে স্পোর্টস সেটাকে বলে জু স্পোর্টস। দে আর ফ্ল্যাজেলেটেড, মোটাইল অ্যান্ড অন জার্মিনেশন গিভ রাইজ আ নিউ প্ল্যান্ট। যে জু স্পোর্টটা থাকে তারা ফ্ল্যাজেলেটেড থাকে, যেহেতু ফ্ল্যাজেলা থাকে তাই জন্য তারা নড়াচড়া করতে পারে, মোটাইল হয়, এবং এই জু স্পোর্টগুলো, যে স্পোর্টগুলো থাকে সেগুলো জার্মিনেট করে একটা নতুন প্ল্যান্ট বডি তৈরি করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন টেক প্লেস থ্রু fusion of two gametes. These gametes also can be flagellated and similar in size. সেক্সুয়াল যে রিপ্রোডাকশন হয় সেক্ষেত্রেও তোমরা জানো যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে দুটো যে গ্যামেট হয়, সেই গ্যামেটগুলো ফিউশন হয়ে নতুন যে বডি, নতুন অর্গানিজম তৈরি করে। সেই গ্যামেটগুলোও ফ্ল্যাজেলেটেড এবং সিমিলার সাইজের হয়, অ্যাজ ইন ইউলোথ্রিক্স। তাহলে ইউলোথ্রিক্সের ক্ষেত্রে যে গ্যামেটগুলো হয়, মেল এবং ফিমেল গ্যামেট, সেগুলো কিন্তু সিমিলার সাইজ মানে একই রকম সাইজের হয় এবং ফ্ল্যাজেলেটেড থাকে। অর নন ফ্ল্যাজেলেটেড, নন মোটাইল বাট সিমিলার ইন সাইজ ইন স্পাইরোগাইরা। স্পাইরোগাইরার ক্ষেত্রে কি হয়, ফ্ল্যাজেলেটেড হয় না। যেমন তোমার ইউলোথ্রিক্সের ক্ষেত্রে কি হয়, সাইজটাও সিমিলার হয়, ফ্ল্যাজেলেটেড হয়। বাট স্পাইরোগাইরার ক্ষেত্রে কি হয়, সাইজটা সিমিলার হয় বাট ফ্লাজেলা থাকে না। সাচ রিপ্রোডাকশন ইজ কল্ড আইসোগ্যামাস। আইসোগ্যামাস কাকে বলে, যখন দুটো গ্যামেটের সাইজ শেপ সিমিলার হয় তখন তাকে বলে আইসোগ্যামাস, সেটা ফ্লাজেলা থাকুক বা না থাকুক। ফিউশন অফ টু গ্যামেট ডিসিমিলার ইন সাইজ অ্যাজ ইন স্পিসি অফ ইউডর্নিয়া ইজ টার্মড অ্যাজ অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস মানে যখন দুটো যে গ্যামেট তাদের সাইজ এবং শেপ যখন সিমিলার হয় না, তখন তাকে বলে অ্যানাইসোগ্যামাস। তার এক্সাম্পল হচ্ছে ইউডর্নিয়া। ফিউশন বিটুইন ওয়ান লার্জ নন মোটাইল স্ট্যাটিক ফিমেল গ্যামেট অ্যান্ড স্মলার মোটাইল মেল গ্যামেট ইজ টার্মড
গ্যামাস, যেমন ভলভক্স এবং ফিউকাস। যদি এমন হয় যে দুটো গ্যামেটের মধ্যে ধরো যে ফিমেল গ্যামেটটা সেটা স্ট্যাটিক মানে মোটাইল নয়, ফ্লাজেলা থাকে না, এবং মেল গ্যামেটটা ছোট সাইজের হয়, ফ্লাজেলা থাকে, সেটাকে বলে গ্যামাস, যেমন ভলভক্স এবং ফিউকাস। এটা হচ্ছে এক্সাম্পল। এইবার তোমাদের যেটা বলেছিলাম যে এক্সাম্পলগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে ভলভক্সের এক্সাম্পল, মানে দেখছো কলোনি করে রয়েছে যেরকম, এটা হচ্ছে ভলভক্স। আর এইটা হচ্ছে ইউলোথ্রিক্সের এক্সাম্পল, ফিলামেন্টের মতো দেখতে পাচ্ছ। অ্যালগা আর ইউজফুল টু ম্যান ইন আ ভ্যারাইটি অফ ওয়েজ। At least a half of the total carbon dioxide fixation on Earth is carried out by alga through photosynthesis. অ্যালগা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের জীবনের উপর খুব গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। যত কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হয়, যত অক্সিজেন প্রোডাকশন হয়, তার হাফ কিন্তু এই অ্যালগার থেকেই আমরা পাই। Being photosynthetic, they increase the level of dissolved oxygen in their immediate environment. যেটা বললাম, dissolved oxygen কিন্তু immediate environment মানে মানে জলে, যে সমস্ত অ্যালগাগুলো জলে থাকে, তারা যে অক্সিজেনটা দেয়, তারা যে অক্সিজেনটা প্রোডাকশন করে, সেটা ডাইরেক্ট কিন্তু জলের মধ্যেই ডিজলভ হয়ে যায়। They are of paramount importance as primary producers of energy-rich compounds which form the basic of the food cycles in all aquatic animals. যত অ্যাকোয়াটিক অ্যানিমালস রয়েছে তাদের মধ্যে এরা কিন্তু প্রাইমারি প্রডিউসার হিসেবে কাজ করে এবং এনার্জি সাপ্লাই করে। মেনি স্পিসি অফ পরফাইরা, ল্যামিনারিয়া and sargassum are among the 70 species of marine alga uses as a food. টোটাল 70টা স্পিসি আছে মারিন আলগার, যেগুলো আমরা ফুড হিসাবে গ্রহণ করি। তার মধ্যে উল্লেখযোগ্য পরফাইরিয়া, ল্যামিনারিয়া এবং সার্গাসাম। Certain marine brown and red alga produces large amount of hydrocolloids, water holding substances, algin, brown alga, and caragen, red alga, which are used commercially. কিছু মারিন অ্যালগা রয়েছে, ব্রাউন অ্যালগা এবং রেড অ্যালগা, যেটা হচ্ছে অ্যালগিন হচ্ছে ব্রাউন অ্যালগা এবং ক্যারাজেন হচ্ছে রেড অ্যালগা। এগুলো ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স হিসাবে ব্যবহার করে। এগুলো বিভিন্ন প্লান্ট বডিকে বিভিন্ন জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে সাহায্য করে, কেননা জলকে ধরে রাখার ক্ষমতা এদের রয়েছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল, এগুলো পরীক্ষাতে দেয়। Agar, one of the commercial products obtained from Gelidium and Gracilaria, are used to grow microbes and in preparations of ice creams and jellies. আগার তৈরি হয় জেলিডিয়াম এবং গ্রাসিলেরিয়া থেকে, যেটা মেন কিন্তু তোমার জেলি প্রিপারেশনে কাজে লাগে এবং আইসক্রিম প্রিপারেশনে কাজে লাগে। Chlorella, a unicellular alga rich in protein, is used as a food supplement even by space travelers. ক্লোরেল্লাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এটা কিন্তু একটা ইউনিসেলুলার অ্যালগা, যেটা যারা স্পেসে যায় তাদের ক্ষেত্রে এটা কাজে লাগে, কেননা স্পেসে তো আর একগাদা খাবার দাবার নিয়ে যাওয়া যাবে না। তো এই ক্লোরেল্লা কিন্তু একটা প্রচণ্ড প্রোটিন রিচ ডায়েট এবং এটা মেনলি ফুড সাপ্লিমেন্ট হিসেবে কাজে আসে। The alga are divided into three main classes: chlorophyceae, phaeophyceae and rhodophyceae. তাহলে এই যে অ্যালগা টোটাল, এটা তিনটে মেন ক্লাস রয়েছে। সেই ক্লাসগুলো কি? ক্লোরোফাইসি, ফিওফাইসি এবং রোডোফাইসি। আমরা নেক্সট কমপ্লিট করব। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।